তোমার যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। এই যান, বের হন, এখন বের হয়ে যাবেন। বাইরন, বাইরন কইতেছি, বাইরন। অনেক করছি, অনেক টানছি আপনারে, আর না। সংসারে বুড়া মানুষ থাকাটা কতটা যে যন্ত্রণার আপনারা না দেখলে আমি বুঝতে পারতাম না। অনেক বছর ধরেই তো ছোট ছেলের ঘাড়ে বসে বসে খাইলেন, এখন অন্য জায়গায় যান। বৌমা, তোমরা আমারে বাইর করে দিলে আমি কই যাবো? কই যাইবেন তার আমি কি জানি। সম্পত্তি ভাগ করে দেওয়ানোর সময় তখন মনে ছিল না? তখন তো বড় ছেলের নামে সব লিখে দিছেন, আর ছোট ছেলের ভাগে কি দিছেন মনে নাই? তুমি এটা কি কইলে বৌমা? তোমার শ্বশুর মরণের আগে সব সম্পত্তি তো তার ছোট পোলার নামে লিখে দিয়ে গেছে, আমার বড় পোলারে কিছুই দেয় নাই। সম্পত্তি যদি সব তোমার স্বামী বেঁচে কিনা খায়, এটা কি আমার দোষ? কিন্তু উনি তো আর বইলে যান নাই যে আপনি সারা জীবন আপনার ছোট ছেলে আর তার বউয়ের ঘাড়ে বসে বসে খাইবেন। এখন যান, ওনার কবরে যান, যাইয়া জিজ্ঞেস করেন আপনি এখন কই যাইবেন। বড় ছেলে গায়ে যাও না কেন? সে তো আমার থেকে অনেক বড় লোক, তোমার খাওয়াতে পড়াতে তার কোনো কষ্ট হইব না। যাও তোমার, যাও, আমার আর কষ্ট দিও না। তোমার টানতে টানতে আমি কাহিল হয়ে গেছি গা। আর আমি হইছি কাজের মাইয়া, সারাদিন হের সেবা করতে করতে আমার টাইম শেষ। একটু যে সাজুগুজু করবো, একটু যে ঘুরতে যাবো, তার কোনো উপায় নাই। বৌমা, এমন করে কইও না। বাইসে থাকলে তোমরাও একদিন বুড়া হইবা। ওই দেখো, তোমার মা এমন করে এখন অভিশাপ দিতেছে। মা, তুমি এখান থেকে যাইবা নাকি তোমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। খোকা, তুই এটা কি কইলি বাজার? আমারে তুই ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবি? আমি না তোর মা, তোরে তো আমি পেটে ধরছিলাম। তোর বাপে মরণের পরে তখন দুই ভাইরে আমি কত কষ্ট করে মানুষ করছি, আর আজকে বউ ভাইয়া তুই তোর মারে ভুইলা গেলি বাজার। তুমি আমার জন্য কিছুই করো নাই কা, যা করছো বড় পোলার লাগে করছো। যাও তোমার, এবার তুমি তোমার বড় পোলার বাড়িতে যাও। এই নেন আপনার কাপড় চোপড় সব নেন, যান এখন বাইরেবেন, আপনার মুখ যেন আমি না দেখি। আল্লাহ, কি হলো, এখনো বসে আছো কেন? যাও না কেন? ও খালা, কি আপনি কারে চান? এটা কি হাসানের বাড়ি না? হাসান মানে আপনি আমাকে স্যারের কথা কইতাছেন? হ, আমি গ্রাম থেকে আইছি, আমি হাসানের মা। আমার একটু ঢুকতে দেন, আমি আমার পোলার কাছে যাবো। আপনি আমাকে স্যারের মা? ও বাজান, তা বুঝলাম, কিন্তু আমাদের ম্যাডামের অনুমতি ছাড়া ঢুকতে তো দেওয়া যায় না মা। তা আপনি এখানে দাঁড়ান, ম্যাডামের অনুমতিটা নিয়ে আসি। আচ্ছা বাজান।
ম্যাডাম, ম্যাডাম গ্রাম থেকে একটা বৃদ্ধ মহিলা আসছে, তো উনি বলতেছে উনি নাকি আমাদের স্যারের মা, তো ওনার কি ভিতরে নিয়ে আসবো ম্যাডাম? ওই বুড়ি আবার এখানে কি চাই? সুখ সয় না, আমার সংসার এসেছে আবার আমাকে জ্বালাই, বলা নেই কনেই চলে আসছে হুট করে। রাবিশ কোথাকার। এই শোনো, তুমি ওনাকে যেয়ে বলবে আমরা বাড়িতে নেই, 15 দিনের জন্য কক্সবাজার গিয়েছি ঘুরতে, যাও। কিন্তু ম্যাডাম আপনারা তো বাড়িতেই আছেন, তাহলে আমি কি যাই মিথ্যে কথা বলবো? ওই বেটা, তোরা যা বলতে বলছি তুই সেটাই বল, যা বলছি। কিন্তু ম্যাডাম সে যদি পরে জানতে পারে তাহলে তো আমি তার কাছে ছোট হয়ে যাব। তুই আমাদের বাড়ির দারোয়ান আর ও হচ্ছে একটা গ্রামের বুড়ি, তোর কাছে ওর ছোট আর বড় হওয়ার কি আছে? আর তাছাড়া তুই তো এমনিতেই ছোট লোক। কথা না বাড়িয়ে আমি যেটা বলছি সেটা কর, যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। খালা, এই স্যারেরা তো 15-16 দিনের জন্য কক্সবাজার বেড়াইতে গেছে। বাবারে, তোমার মুখ দেখে তো মনে হইতেছে তুমি কারো শিখেন না কথা কইতেছ। ও বাজান, হাসা করে কও তো, আমার পোলা কি সত্যি কক্সবাজারে গেছে? খালা, আপনি তো মুরব্বী মানুষ, আমার মায়ের মতো, আপনার মিথ্যা কথা কইতেও আমার খারাপ লাগতেছে। সত্যি কথা হলো তারা আসলে বাসায় আছে, কিন্তু আমারে জানাইতে মানা করছে। ম্যাডাম আমারে কইছে আপনারা যেন বলি তারা বাসায় নাই। আচ্ছা ঠিক আছে বাজান, আমি তাহলে নিজেই যাই। কিন্তু ম্যাডামের অনুমতি ছাড়া যদি ভিতরে যান আমার চাকরিটা চলে যাব। গেলে যাক, এমন চাকরি আরো পাম, কিন্তু আপনার মিথ্যা কথা বলে যদি পাঠাই দেই একদিন ছাড়ি আমারে ধরবো। ঠিক আছে, আপনি ভিতরে যান। আচ্ছা বাজান। আরে দুনিয়া, গরিব বলে মারও বাসায় ঢুকতে দেয় না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কি ব্যাপার, আপনি বাড়িতে ঢুকলেন কিভাবে? দারোয়ানকে তো বললাম আমরা বাসায় নেই, সেই কথা কি দারোয়ান আপনার কানে ঢুকায় নাই? দিছে বিয়ান সাহেব, কিন্তু আপনারা তো বাড়িতেই আছেন। আছে তো কি হয়েছে, এখন কি আপনার নিয়ে নাচতে হইব? এই, আপনার সমস্যাটা কি? আপনি গ্রামে থাকতে পারেন না নাকি বড় পোলার টাকার গ্রামে এখানে চলে আসতেন? এইটা আপনি কি কইতেছেন বিয়ান সাহেব? বৃদ্ধ মা কি পোলার কাছে আইতে পারে না? আর পোলাই যদি মারে না দেখে তাহলে কই যাবো কোন? আমি কি এই বাড়িতে কই আছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার লাগিয়া? আইসেন তো আপনার পোলার কাছে না, আইসেন তো আমার ভাইয়ের জ্বালানোর লাগিয়া। এমন করে কইেন না বিয়ান। এর যে ভালো কথা, আপনার মতো মানুষরা কিভাবে বলবো? নিজের জামা কাপড়ের অবস্থা দেখছেন? আশেপাশের মানুষ যদি দেখে যে মিস্টার হাসানের মা, তাইলে কি আপনার পোলার মান সম্মান বাড়বো না কমবো? আসেন আসেন, ভিতরে আসেন। আশেপাশের মানুষ দেখলে আমার মায়ের মান সম্মান যাবে, সাথে সাথে আমার মান সম্মান যাবে। আসেন আসেন আসেন। কি হয়েছে মা? আমি দরজা খুলে দেখি তোর শাশুড়ি গেটে দাঁড়িয়ে আছে। এই, তুই না দারোয়ানকে বললি আমরা কেউ বাসায় নেই, আমরা 15 দিনের জন্য কক্সবাজার গেছি? হ্যাঁ, সেটাই তো বললাম, কিন্তু ওই দারোয়ানের বাচ্চাটা মনে হয় সব সত্যি কথা বলে দিয়েছে। কিন্তু তুমি ওনাকে ঘরে ঢুকতে দিলে কেন? না দিলে তো বাইরের মানুষ যদি দেখে ফেলে এটা তোর শাশুড়ি, তখন তখন তো সবাই ভাববে তুই তোর শাশুড়িকে ঢুকতে দিসনি। বাইরের মানুষ যদি দেখে ফেলে, যদি জানতে চাই উনি কে। উফ, ওই ফকিনিটা যে কেন বারবার আসে আমি কিছুতেই বুঝি না। কেন ছোট ছেলের বাসায় থাকলে কি হয়, বড় ছেলের বাসায় কি মধু? তা না হলে এ বাড়িতে আসে কেন? আমি জীবনে এত মহিলা দেখেছি, কিন্তু তোর শাশুড়ির মতো এত নির্লজ্জ মহিলা জীবনে আর দেখিনি। শুধু কি নির্লজ্জ, বেহায়া, বেশরম একটা। এর আগে কতবার ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম, তারপরেও আমার ঘরের উপর আসবে। আসে কি সাদে? তুই যে আরামায়েশে থাকিস তা দেখে তোর শাশুড়ির সহ্য হয় না, তাই সেও আসে ভালো ভালো খেতে, দামি দামি কাপড় পরতে, আরামায়েশে থাকতে।
আরামায়েশ না? দাঁড়াও, ওনার ওই আরামায়েশ আমি বের করছি। শোনো মা, কেউ যদি এই বাড়িতে আরামায়েশে থাকতে চায় সেটা থাকবে তুমি। তোমাদের আরামায়েশে যদি কেউ ভাগ বসায় তাহলে আমি তার আরামায়েশে পানি ঢেলে দেব। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি ওই বুড়িটাকে কি কি করি। দেখবো না? তুই আমার মেয়ে না? কত বড় সাহস! আমার মার খাটের উপর শুয়ে আরামায়েশ করা হচ্ছে না? তাড়াতাড়ি তোকে আজকে আরামায়েশের মজা আমি বোঝাচ্ছি। বৌমা, তুমি আমার গায়ে পানি মারলা? বেশ করেছি। আগে যদি জানতাম আপনি আপনার মার খাটের উপর শুয়ে আছেন, এই ঠান্ডা পানির পরিবর্তে এক পাতিলা গরম পানি মুখে মারতাম। আপনার সাহস কি করে হয় আমার মার খাটের উপর শুতে? বৌমা, সারা রাস্তা হাইটে আইছি তো, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। কখন যে ঘুমাই গেছি কইতেও পারি না। তা পাবেন কেন? এই দারোয়ান আপনাকে বলেনি আমরা বাড়িতে নেই? হ, কইছে। আমি জোর করে ঢুকছি। কি করবো কও? ছোট পোলাটা আমারে বাড়ির থেকে বাইর করে দিছে। এখন বড় পোলা ছাড়া আমার তোর জমানের কোনো জায়গা নাই। লজ্জা করে না বড় পোলা করতে? যখন সম্পত্তিগুলো ছোট পোলাকে সব লিখে দিয়েছিলেন তখন কোথায় ছিল আপনার এই বড় পোলা? কি করবো বৌমা, আমার তো যাওয়ানোর কোনো জায়গা নাই। আর তাছাড়া মায় আইব পোলার বাড়িতে, এ তো দোষের কি হইল? এই বুড়ি, এত পোলা করবেন না। শোনেন, যখন এসেই পড়েছেন আজ রাতটুকু থেকে কাল সকালে বিদায় নেবেন। আর আপনি যদি না যান তাহলে আমার বাড়ির কাজের লোক করে রাখবো। লিজা, আরে আপনি আমার খাটে শুয়েছেন কেন? হ্যাঁ, এই নোংরা কাপড় পরে আমার খাটে শুয়েছেন কেন? এত বড় সাহস কিভাবে হলো মা? এই ওঠেন না কেন? যান ওই বারান্দায় গিয়ে ঘুমান। ওঠেন, যান। এই ওঠেন তো, ওঠেন বলছি, ওঠেন। মামা যান। দেখছিস আমার বিছানাটা বন্ধ হয়ে গেছে। মা যান। ঠিক আছে। বাসান, বাসান, আইসিস তুই? কতদিন তোর মুখটা আমি দেখি না। তুই কেমন আছিস বাসান? ছাড়ো! তুমি আমার গায়ে কেন হাত দিতে? তোমাকে আমি বারবার বলছি মা তুমি বাড়িতে আসবা না। তুমি কেন এই বাড়িতে আসছো? বাজান, আমি অনেক বিপদে পড়ে তোর বাড়িতে আইছি। বিপদ? তোমার বিপদ তুমি দেখবা, আমি কি করবো এখানে? ও বুঝতে পেরেছি, তোমার বিপদ দেখতে গিয়ে আমি বিপদে পড়ি, তুমি এটাই চাও তাই না? আচ্ছা মা, তুমি দারোয়ানকে কি বলছো? তুমি দারোয়ানকে কেন পরিচয় দিছো যে তুমি আমার মা? নিচের পোশাক আশাক দেখেছো একবারও? এই পোশাক আশাকে দেখে মনে হয় যে তুমি আমার মা? হাসান, থাক, ন্যাকামি করে আর একটা কথা বলতে হবে না। ওরা তোমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, জাস্ট আমি ফোন করে না করেছিলাম যে না, আমি আসার আগ অবধি তোমরা কিচ্ছু করবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার কি ন্যূনতম লজ্জা নেই? তুমি এই বাড়িতে কোন মুখ নিয়ে আসলে মা? কি করবো বাজান, তোর ছোট ভাইয়ের বউ ওই বাড়ি থেকে আমারে তাড়াই দিছে। আমার তার থাকুনের কোনো জায়গা নাই রে বাপ। কে বলছে তোমার যাওয়ার কোনো জায়গা নেই? যাওয়ার জায়গা নেই বলে তুমি আমার বাড়িতে আসবা? শোনো মা, রাস্তাঘাটে অনেক জায়গা আছে, অনেক মানুষ ভিক্ষা করে খাচ্ছে, তুমি যাও না রাস্তাঘাটে ভিক্ষা করে খাও না। এই বাড়িতে কেন আসছো?
বাবার সম্পত্তি যখন ভাগ করে দিছিল তখন মনে ছিল না যে তোমার বড় সন্তান আছে? সব কিছুই তো নিজের ছোট ছেলেকে লিখে দিছিলা। তখন আমি কই ছিলাম? আমার সাথে তোমরা অনৈতিক কাজ করছো, আমি কিচ্ছু বলি নাই, সব মুখ বুঝে সহ্য করছি। আর এখন তার ফল তো ঠিকই পাইতেছো। এখন আমার দুয়ারে তুমি এসে ফিরছো। শোনো একটা কথা বলি, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, যদি এই বাড়িতে থাকতেই হয়, আমার বউ আমার শাশুড়ি যা যা বলবে তোমার সেগুলো শুনে থাকতে হবে। তাদের কোনো কথার উপরে কথা বলা যাবে না। তোমার নামে যদি আমার কাছে কমপ্লেন দেয়, আমি কি করবো জানো? তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাটা যাতে মাথায় থাকে। লিজা, লিজা, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? নিশ্চয়ই তোমার মার মুখখানা দেখে এসেছো। শুধু দেখি আসি, মুখের উপর জুতার বাড়ি মেরে আসছি। তোমার বাবা ঠিকই বলেছে। বসো। ওই মহিলা আসলে একটা স্বার্থপর বেঈমান মানুষ। তা না হলে তার 2-3টা সন্তান থাকতে সে কি করলো? ছোট ছেলের নামে সকল সম্পত্তি লিখে দিল। আরে ভাই, আমি কি ভাইসে আসছি নাকি? হ্যাঁ, ওই সম্পত্তির উপর কি আমার কোনো অংশীদার নাই? আমার বাপের সম্পত্তি, আমার তো রাইট আছে, তাই না? সে কি করলো? তার ছোট ছেলের নামে সকল সম্পত্তি লিখে দিল। এখন ভালো হয়েছে না? ছোট ছেলে সবকিছু জেনে শুনে একদম বাসা থেকে বের করে দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে। আচ্ছা, তা না হয় ঠিক আছে, আনিস ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু এখন কি হলো? এখন তো তোমার ঘরে এসে চাপলো। কি আর করার আছে? এখন যদি আমি বাসা থেকে বের করে দেই, আশেপাশে মানুষজন আমাকে কি বলবে? খারাপ বলবে। কিছুই করার নেই। আচ্ছা, আমার মাথায় একটা প্ল্যান আসছে। প্ল্যান? কি প্ল্যান? তুমি একটা কাজ করো, আমাদের যে কাজের মেয়ে রহিমা আছে না, ওকে কালকে থেকে না করে দাও। ওর আর কাজ করতে হবে না। ওর জায়গায় কালকে থেকে আমার মা কাজ করবে। আর যদি আমার মা তোমাদের কথা না শুনে, তাহলে জাস্ট আমাকে বলবে। অবশ্য না করার কোনো অপশন নেই, কারণ আমি তাকে বলে দিয়েছি তোমরা যা যা বলবে সব কিছু তার শুনতে হবে। আর যদি না শুনে, তুমি জাস্ট আমাকে বলবে। ঘাট ধাক্কা দিয়ে আমি সাথে সাথে বাড়ি থেকে বের করে দেবো। তোমার কি মনে হয় আমি কি এত কাঁচা খেলোয়াড়? আমি অলরেডি আজ থেকে রহিমাকে আসতে না করে দিয়েছি। বাহ, চমৎকার, শাবাশ। এই না হলে আমার বউ। জানো, ওই মহিলাকে দেখলে না আমার গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। উনি যে আমার গর্ভধারিণী মা, সেটা ভাবতে আমার ঘৃণা লাগছে। তুমি জানো, যদি কোনো লোকজন আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাবা মা কি করে, সাফ সাফ বলে দিই এই দুনিয়াতে আমার কেউ নেই, বাবা মারা গেছে। তোমার মুখের কথা যদি সত্যি হতো, তাহলে আমি 100 জন ফকিরকে খাওয়াতাম। শালার বুড়িটা মরেও না, শেষমেশ কিনা আমার ঘাড়ে এসে উঠলো। উফ, ওই বুড়িটা না মরা পর্যন্ত আমার শান্তি লাগে না। কবে যে শালার বুড়িটা মরবে। আচ্ছা, যাই হোক, বাদ দাও এসব কথা। এই শোনো না, আমার মা না রুই মাছের মাথা খেতে চেয়েছে। আনুনি, তুমি কি করলা বলো তো? তুমি দারোয়ানকে বলবো না? আর দারোয়ানকে বললেই তো বড় একটা রুই মাছ নিয়ে আসতো। এটা কোনো কাজ করলা? আমার শাশুড়ি খেতে চেয়েছে আর তুমি তোর। আচ্ছা, কোনো চিন্তা নাই, আমি দারোয়ানকে বলে দিচ্ছি বাজারে গিয়ে বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসতে। ঠিক আছে? তার আগে আমার পেটে তো ইঁদুর দৌড়দৌড়ি করতেছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো খেতে চলো। আসো, আমি খাবার রেডি করছি, আসো। আচ্ছা, আমি ফ্রেশ আসছি। ঢং দেখে বাঁচি না। কোথাকতি সারাক্ষণই করে, 12 মাসের অসুখ থাকে না।
কি ব্যাপার, আপনি আমার ঘরে আসছেন কেন? বৌমা, আমারে 50টা টাকা দিবা। কি বললেন? 50 টাকা? বাড়িতে আসতে না আসতেই 2 দিন মাত্র কাজ করেছেন, অমনি কাজের লোকের মতন টাকা চাওয়া শুরু করে দিলেন? বৌমা, আমার শরীরটা ভালো যাইতেছে না মা, তুমি টাকা দিলে আমি একটু ওষুধ কিনবো। এই, আপনার জন্য কি আমরা টাকার বস্তা এনে রেখেছি যে আপনি চাইবেন আর বস্তা থেকে টাকা ঝেড়ে দিব? কি সমস্যা কি? তোমার চিকিৎসার খরচ কি আমরা দিব নাকি? হ্যাঁ, এই বাড়িতে থাকতে পারছো, 3 বেলা খেতে পারতেছো, এরপর আবার চিকিৎসার খরচ চাচ্ছ? বাহ, ভালোই তো। আরে বোঝো না, ছোট লোকদের তো অল্পতে মন ভরে না। এদের যত দিবা তত বলবে আরো দাও আরো দাও। দেখো মা, তোমার যদি চিকিৎসা করাইতেই হয় তুমি তোমার ছোট ছেলের কাছে যাও, ওই যে যাকে কারিগরি সম্পত্তি দিয়ে দিয়েছিলে তার কাছে যাও। দে না বাজান, আমি একটু ওষুধ কিনবো। প্রেশারটারও অনেক বাইরে রাখিছে, প্রেশারের ওষুধ যদি না খাই তাইলে আমার অনেক সমস্যা হইব বাজান। এই, তুমি কি যাবে নাকি তোমার ছোট ছেলের মতো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে? না না বাজান, আমারে বাইর করতে হইব না, আমি নিজেই যাইতেছি, নিজেই যাইতেছি। দেখো আমি আর জায়গা ভুলটা আমার হয়েছে, ওনাকে বাড়িতে ঢুকতে দেওয়াটা আমার ভুল হয়েছে। ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম, সেটাই ভালো ছিল। এখন গলায় মাছের কাঁটার মতন বিঁধে রয়েছে, অসহ্য। লিজা, লিজা, দেখ কি মা, কিছু বলবে? তোর কাছে 5,000 টাকা হবে মা? অনলাইনে কি সুন্দর সুন্দর শাড়ি বেরিয়েছে, দেখ। আমি কিন্তু বলে দিয়েছি। এই শুনছো, তোমার শাশুড়ি কি বলে? আর বলতে হবে না, জামাই বুঝে গেছে। এই না মা, যাও যাই যাও। যাই বলে 1 2 3 4 5। আচ্ছা শোনো, চলো আজ তোমার জন্য আমি ইলিশ মাছের কারি রান্না করেছি, চলো খাবে। চলো। সুন্দর লাগছে না? ওয়াও মা, শাড়িটা কি সুন্দর, তোমাকে খুব মানিয়েছে, খুব সুন্দর। দাঁড়াও, আমি একটা অনলাইনে অর্ডার করি। লিজা, লিজা, লিজা। আরে এত চিল্লাচ্ছ কেন? বাবা, আমার বুকে ব্যথা করতেছে, বুকে ব্যথা করতেছে না লিজা? বুকে ব্যথা করছে, হাত দিয়ে মালিশ করো, ঠিক হয়ে যাবে। অসহ্য। লিজা। আরে বাবা, আমি তো ফোনে। লিজা, ও মা গো, ও মা, ও অর্ডার করে দিয়েছি, বাবা, ফাল্গুনের আগেই চলে আসবে। ও বুকে ব্যথা করতেছে, ও মা, হাসান, আমার হাসানের কি হয়েছে? আমার হাসান ধরছে বাজান, বাজান, আমি আইতেছি বাজান। বাজান, ও মা, মা, বুকে বুকে ব্যথা করতেছে মা। আল্লাহ, কি হইলো দেখি। বাজান, কি হয়েছে তোর? তুই আমার করতেছিস কেন? বুক ব্যথা করতেছে মা। আল্লাহ, আমার বলার কি হইলো? আব্বা, ও বাজান, বাজান ঠিক হয়ে যাবো। আল্লাহ, আমার বলারে তুমি ভালো করে দাও, তাহলে আমি
ঘুমা বাজার, ঘুমা। আমি জানি আমার লেগে তোর বুকে ব্যথা উঠছে। আমি কেন যে ওই দিন এই বাড়িতে আইলাম, আমি যদি না আইতাম তাইলে তো এরকম অসুস্থ হইতে না রে বাপ, তোর বুকে ব্যথা উঠতো না। তাই আমি তোর কথা দিতেছি বাজার, আমি থাকবো না, আমি চলে যাবো, আমি অনেক দূরে চলে যাবো। দরকার হয় আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, মানুষের দুয়ারে দুয়ারে যাই হাত পাতবো, তাও আমি তোরে এনে থাকবো না। ঘুমা বাপ, ঘুমা ঘুমা। কি হয়েছিল আমার? ও মনে পড়েছে, আমার তখন প্রচণ্ড বুকে ব্যথা উঠেছিল। এরপর আমি কি করেছিলাম, আমি কিভাবে ঠিক হলাম? ও মা, আমার মাই তো আমাকে মালিশ করে দিয়েছিল। আমার মা তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আমাকে দোয়া পড়ে ফু দিয়েছিল। হ্যাঁ, আমি তখন কতবার ডাকলাম তোমাকে লিজা, তুমি আসলে না। তোমার কাছে আমার জীবনের চাইতে তোমার শাড়িটাই বড় হয়ে গেল। আর এতদিন ধরে যে মাকে আমি যা খুশি তাই বলে অপমান করে গেলাম, গালিগালাজ করলাম, সেই মাই আজ আমাকে বাঁচালো। মা, মা, কি ব্যাপার, তুমি আমার মেয়ে মেয়ে করছো কেন? মা, মা, কি হলো রে বাবা, হঠাৎ মা করছে? যাকে যা ইচ্ছা করো, আমি আমার শাড়ি নিয়েই থাকি। এখন থেকে আমি প্রতিদিন একটি করে অনলাইনে অর্ডার করব শাড়ি। মা, মা যে কোথায় গেল? পুরো বাড়িতেই তো মা নেই। উফ। মা, 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 ও মা, কি হলো? তুমি এদিকে শুয়ে আছো কেন মা? আমি অনেক বড় অন্যায় করে ফেলছি জানো। আমার দুনিয়াতে কেউ আপন না মা, তুমি ছাড়া। বিশ্বাস করো, আমি এখন বুঝতে পারতেছি মা, তোমার সাথে কত বড় অন্যায় করে ফেলছি। আমি আমার ভুল বুঝতে পারছি মা। আমি আর কোনোদিন তোমার কষ্ট দেবো না মা। ও মা, চোখ বন্ধ করে আছো কেন মা? কথা কও। বুঝতে পারছি, অভিমান করছো তাই না? আমার উপর খুব রাগ হয়েছে মা। মা, আমার মাফ করে দাও মা, আমি আর কোনোদিন এই ভুল করবো না মা। ও মা, মা, কথা কও মা, কথা কও মা। ও মা, ও মা, ও মা, কথা কও মা। ও মা গো, ও মা, ও মা, কথা কও মা। আমি কি করলাম এটা? আমার মা তোমাকে, ও মা, আমার মা সুযোগ ছিল না মা। আমার কথা কও মা, আল্লাহ রে, আমি এটা কি করলাম আল্লাহ? আমার কথা কও মা, ও মা, কথা কও মা। ও মা, আমার মা না, ও মা, একটা বার বাচ্চা সুযোগ দাও মা। ও মা, আমি কি করলাম এটা মা গো? ও মা, আমি অনেক বড় অন্যায় করছি মা। ও মা, কথা কও। ওরা আমার কাছে মাপ চাইতে পারলাম না। ও মা, কথা কও।
বের হ বলতেছি, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর কারণে আমি আমার মাকে হারিয়েছি। তখন যদি তোর কথা সায়না দিতাম, তোর কথার বাজে পড়ে আমার মাকে আমি ওষুধ কেনার টাকা দিই নেই। আমার মাকে যদি তখন ওষুধ কেনার টাকা দিত, যদি ডাক্তারের কাছে নিয়ে যেতাম, আজকে আমার মাটা মারা যেত না। তোর কারণে আমার মা মারা গেছে। তুই আমার মাকে খুন করেছিস। একটা কথা বলবি না জানার বাচ্চা। তুই একটা অমানুষ, তুই একটা অমানুষ। তুই তোর বদল করে তোর বাইরে অমানুষ বানাইছস। তোর লজ্জা লাগে না? দিনের পর দিন, মাসের পর মাস তুই আমার বাড়িতে খাচ্ছিস। তোর লজ্জা লাগে না? হ্যাঁ, তুই কি বলেছিলি? তুই কি বলেছিলি? আমার মা নির্লজ্জ? আমার মা নির্লজ্জ না, তুই নির্লজ্জ। তোর মতো মানুষের কারণে মানুষকে মানসিক যন্ত্রণা দিয়ে মেরে ফেলে। এই বিয়ের পর থেকে তুই আর তোর মেয়ে আমাকে সারাক্ষণ মানসিক যন্ত্রণা দিয়েছিস। আমি পাগল হয়ে গেছি। কিন্তু আজকে আমার মাকে হারিয়ে আমার সব ভুল হয়ে গেছে। আমি এখন স্পষ্ট বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করছি। হাসান, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তো তোমার স্ত্রী। স্ত্রী কি কখনো স্বামীর অমঙ্গল চায়? চায়, তোর মতো স্ত্রীরা চায়। যার কাছে এমন মা আছে সেই স্ত্রীরা ঠিকই চায়। তোর মা কি করছে? হ্যাঁ, তোর মাকে দেখিস নাই? তোর মা তোর বাবার সংসারটা ধ্বংস করে তোর সংসারে আসছে, দিনের পর দিন এখানে বসে বসে খাচ্ছে। আমি অত কিছু বুঝি না, আমার বোঝার দরকারও নাই। আমি তোর সাথে সংসার করতে পারবো না। আমি তোকে ডিভোর্স দিব। তোরা দুজন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা। বের হ। হাসান, হাসান, এইবারের মতন আমাকে মাফ করো প্লিজ। একবার সুযোগ দাও হাসান, প্লিজ। আমি বলছি না, কোনো মাপ টাপ নাই, কোনো মাপ নাই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমার কেউ নাই, আমার কারোর দরকার নাই। বের হ, বের হ বলতেছি, বের হ। আচ্ছা, বিশ্বাস করো আমি কখনো খারাপ চাইনি। আচ্ছা, একদম চুপ। বাড়ি থেকে বের হবি না তো তোদের বাটাম দিয়ে থেকে বের হবি। আমার লাঠি বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই, সব দোষ আমার মা। একদম চুপ। আর একটা কথা বলবি না। তখন থেকে আমার মায়ের হারাইছি। ভাইরা 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 ওর বাবা খুব ঠিক নেই। ভাইরা ভাইরা ওর কাউরে রাখবো না। ও বাবু, মা আমারে মাফ করে দাও মা, আমি ভুল করে ফেলছি। ও মা, ভাবছিলাম একটা বার সুযোগ দাও গো মা। ও মা, আমি অন্যায় করে ফেলছি মা। ও মা, আমার একটা বার মাফ করো গো মা।